হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম ভণ্ডপীর আলো বাবা। অনেক আগে আলোগঞ্জ নামে একটি প্রত্যন্ত গ্রাম ছিল, যেখানে আলো বাবা নামে এক নতুন পীরের আবির্ভাব হলো। আসল নামটি ছিল জারমিয়া, কিন্তু পীরগিরিতে নাম দিতে হলে তো একটা চমক চাই, আর আলো বাবার চমক ছিল আলো। আলো বাবা দাবি করতেন যে তিনি নাকি স্বয়ং আলো দেবতার বংশধর, আর তার কাছে নাকি এমন এক মন্ত্র আছে যা দিয়ে তিনি যে কোনো পুরানো পচে যাওয়া আলোকে সোনার মতো উজ্জ্বল করে তুলতে পারে। শুধু তাই না, তার দেওয়া একটি আলো যদি কেউ 7 দিন ধরে পকেটে রাখে, তাহলে নাকি সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং সে প্রচুর অলৌকিক ক্ষমতার শক্তি লাভ করবে। গ্রামের সবচেয়ে বড় আলুর ক্ষেতের পাশে আলু বাবার দরবার বসত। তিনি সবসময় একটি জীর্ণ আলুর বস্তার উপর বসে থাকতেন, আর তার কোমরে বাঁধা ছিল এক বিরাট ঘুটঘুটে কালো রঙের আলো, তার প্রধান অলৌকিক আলো। আলু বাবা প্রচার করতেন যে তিনি অলৌকিক উপায়ে রোগ সারান, কিন্তু তার চিকিৎসা পদ্ধতি ছিল অদ্ভুত। যেমন কারো যদি মাথা ব্যথা হয়, আলু বাবা তখন একটা সাধারণ আলো হাতে নিয়ে চোখ বন্ধ করে এমন ভঙ্গি করতেন যেন তিনি গভীর ধ্যানে মগ্ন। এরপর তিনি আলোটি রোগীর মাথায় আলতো করে ঘষে দিতেন, বলতেন, হে আলুদেব, এই আলোর মধ্যে তোমার মাথা ব্যথা ঢুকিয়ে নাও, আর বিনিময়ে এই ভক্তের মাথায় আলো বুদ্ধি দাও। এরপর তিনি সেই আলোটা ক্ষেতের দিকে ছুঁড়ে ফেলতেন। বিশেষীরা ভাবত, আহা, কীভাবে রোগটা আলোর মধ্যে চালান করে দিলেন। আসলে তো আলোটা খেতেই ফিরল, আর রোগীও মন থেকে ভাবল সে সেরে উঠেছে। একবার গ্রামের পাঁচু মাঝি এসে বলল তার নাকি গত 2 মাস ধরে পেটে ব্যথা। আলো বাবা গম্ভীর মুখে পাঁচুর সামনে 5টা আলো রেখে বললেন, এই 5টা আলো 5 দিন 5টা রোগ দূর করবে। প্রথম দিনে একটা আলো জলে ডুবিয়ে চোখ বন্ধ করে 10 বার আলো কি জয় মন্ত্র বলে খেতে হবে। দ্বিতীয় দিনে আরেকটু আলো বালুতে পুঁতে 3 বার পটল কি জয় মন্ত্র বলতে হবে। পাঁচু মাঝি অবাক হয়ে বলল, বাবা, পটল কেন? আলো বাবা রেগে গিয়ে বললেন, চুপ, আলো দেবতার লীলা বোঝা তোমার কর্ম নয়। দ্বিতীয় দিনে তিনি আলো থেকে পটল লীলা দেখাবেন। প্রশ্ন করলেই সক্ষমতা উদয় হয়ে যাবে। পাঁচু ভয় ভয়ে চলে গেল। সে না বুঝে রোজ আলু খেতে থাকত, আর মনের জোরে 5 দিন পর সত্যি সত্যি তার পেট ব্যথা কমে গেল। আসলে গ্যাস অম্বল হয়েছিল মনে হয়। এতে আলু বাবার নাম আরও ছড়িয়ে পড়ল। আলু বাবার জনপ্রিয়তা যখন তুঙ্গে, ঠিক তখনই ঘটল এক মজার কাণ্ড। গ্রামের সবচেয়ে চালাক চতুর এবং কিছুটা মুখরা রমণী খুশি বিবি একদিন কাঁদতে কাঁদতে আলু বাবার কাছে আসলো। খুশি বিবি একটি বিশেষ হাঁস ছিল, যে হাঁসটা প্রতিদিন একটা করে সোনার মতো দেখতে উজ্জ্বল ডিম পারত। সেই ডিম চুরো হয়ে গেছে। খুশি বিবি হাও মাও করে বললেন, বাবা আলু, আমার হাসির ডিমটা চুরো হয়ে গেল। আমি গরিব মানুষ, ওই ডিম বেচে আমার সংসার চলত। আপনি তো ত্রিকালদর্শী, আপনি কি বলতে পারেন কে আমার ডিম চুরি করেছে, আর ডিমটা এখন কোথায়? আলু বাবা মহা ফাপড়ে পড়লেন। আলু দিয়ে মাথা ব্যথা দূর করা যায়, কিন্তু চুরি যাওয়া ডিম খোঁজা। তিনি কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার পর ঢুক গেলে বললেন, মা খুশি বিবি, এটি অতি জটিল মামলা। এ ডিম
সাধারণ ডিম নয়, এই ডিমের মধ্যে লুকিয়ে আছে আলো শক্তির ভবিষ্যৎ। ডিমটা চুরি করেনি, ও আসলে উড়ে গেছে। খুশি বেবি আরও অবাক, ডিম কী করে উড়লো বাবা? হাঁসের ডিম তো আর পাখি নয়। আলু বাবা ধমকে সরে বলল, চুপ! এই অলৌকিক উন্নয়ন, তবে চিন্তা নেই, ডিম যেখানেই থাকুক আলোর শক্তিতে তা ফিরে আসবে। তুমি একটা কাজ করো, এখনই যাও, কাল সকালে একটা নতুন আলো নিয়ে এসো। আমি ওই আলোর মধ্যে ডিমের হদিস ঢুকিয়ে দেব। এরপর তুমি সে আলোটা নিয়ে বিকালে গ্রামের পুকুর পাড়ে যাও। দেখবে পুকুরে একটা লাল রঙের মাছ লাফাচ্ছে। যখন সেই আলোটা পুকুরের জলে ডুবিয়ে দিবে, সঙ্গে সঙ্গে সেই ডিম আবার তোমার কাছে উড়ে এসে হাজির হবে। খুশি বেবি কাঁদতে কাঁদতে চলে গেলেন। আলো বাবা হাঁপ ছেড়ে বাঁচলেন। তিনি বললেন, পুকুরে লাল মাছ দেখতে পাওয়া প্রায় অসম্ভব। তিনি সময় নিলেন যাতে কেউ এ ফাঁকে ডিমটা খুঁজতে পারে। পরদিন সকালে খুশি বেবি একটি তাজা আলো নিয়ে আসলো। আলো বাবা মহা আয়োজনে সে আলোকে ডিমের হাদিস চালান করলেন। খুশি বেবি আলো নিয়ে গেলেন। গ্রামে আরও কয়েকজন বিশ্বাসী মানুষ যারা বাবা ভক্ত, তারা খুশি বিবির সঙ্গে গেল পুকুর পাড়ে। সবাই মিলে পুকুরে লাল মাছ খুঁজতে লাগলো। তারা অপেক্ষায় রইল কখন লাল মাছ লাফাবে আর ডিম উড়ে আসবে। ওদিকে আলু বাবার দরবারে এক নতুন ভক্ত এলো। লোকটি ছিল গ্রামের ডাকপিয়ন ফজল। ফজল একটু ভীতু প্রকৃতির মানুষ ছিল। ফজল ফাঁপা গলায় আলু বাবাকে বললেন, বাবা, সারা রাত আমি ঘুমের ঘরে শুধু হাঁসের ডিম দেখছি। ডিম দেখে আমার ঘুম ভেঙে যাচ্ছে, আমার তো শান্তি নেই। আলু বাবা হাসাস করে বললেন, বলিস কী রে ফজল, এ তো মহাবিপদ। হাঁসের ডিম দেখা মানেই তো হাঁস শক্তি প্রভাব। তুই কি কাউকে হাঁসের ডিম চুরি করতে দেখেছিস? ফজল আর ভয়ে ভয়ে বলল, না বাবা, আমি চুরি করতে দেখিনি। আসলে আমি তো চুরি করেছিলাম। গত রাতে আমি খুশি বেবির রান্নাঘরে ঢুকে একটা খুব সুন্দর ডিম দেখে লোভ সামলাতে পারিনি। ডিমটা আমি নিয়ে এসেছি, কিন্তু পরে মনে হলো এটা তো সোনার ডিমের মতো দেখাচ্ছে, আর এমন ডিমের জন্য আমার ঘুম ভেঙে যাচ্ছে। আমি ভয় পেয়ে ডিমটা আমার বাড়ির পুরানো আলমারির ভিতরে রেখে দিয়েছি। এ কথা শুনে আলু বাবা মাথায় হাত দিলেন। আরে বাবা, ডিম তো ওড়েনি, ডিম তো ফসলের আলো তো নেই, ডিম আছে ডাকপিয়নের আলমারিতে। আলু বাবা তখন সুযোগ নিলেন। তিনি ভাবলেন, এই তো আসল খেলা দেখানোর সময়। তিনি গম্ভীর হয়ে বললেন, ফজল, তোর স্বপ্নই তোর ত্রাতা। তুই ডিমটা চুরি করেছিলি বলেই তো স্বপ্ন দেখছিস। এখন আমি তোর একটা শেষ সুযোগ দিই। তুই এখনই খুশি বেবির কাছে গিয়ে বলবি যে তোকে স্বপ্নে দেখা দিয়ে আদেশ দিয়েছেন যে তুই আলমারি থেকে ডিমটা নিয়ে পুরপাড়ের খুশি বেবিকে ফিরিয়ে দিবি। আর বলবি তোর এই পাপের কারণে এখন থেকে তোর নামের শেষে আলু শব্দটি ব্যবহার করতে হবে। তোর নাম হবে ফজল আলু। ফজল ভয়ে ভয়ে খুশি বেবির কাছে গিয়ে সমস্ত স্বীকার করল, ডিম ফিরিয়ে দিল। আর খুশি বেবি ডিম ফিরে পেয়ে আনন্দে আত্মহারা। তিনি ভাবলেন, আলু বাবা এমন এক কাণ্ড করলেন যে চোর নিজেই ধরা দিল। গ্রামের মানুষ জানল আলু বাবার অলৌকিক আলো হদিস আলমারি পর্যন্ত পৌঁছে গেছে। আলু বাবা আরও বিখ্যাত হয়ে গেলেন। কিন্তু মজার ব্যাপার হলো, গ্রামের চালাক মানুষগুলো শেষে বুঝলো যে আলু বাবা
আসলে একটা ভণ্ড। তিনি শুধু সময় নিয়েছিলেন, ভয় থাকা চোরকে দিয়ে শিকার করিয়ে নিয়েছেন। সেদিন থেকে গ্রামে মানুষ ফিসফিস করে বলতে শুরু করলো, আলু বাবা, তোমার ভণ্ডামি ভরা সব আলুর খেলা। আলু বাবা হাসি মুখে আলুর বস্তায় বসে থাকতেন আর মনে মনে ভাবতেন, যতদিন মানুষ বোকা ততদিন আলু বাবার জয়। Thank you for watching. Please subscribe.